পিঠা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি হয় দুধ চিতই পিঠা তাহলে তো আর কথাই হবে না। বন্ধুরা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আপনারা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, যারা প্রথমবার পিঠা তৈরি করবেন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। 1 থেকে 2 দিন পর্যন্ত রেখে খাবেন, তাহলেও কিন্তু পিঠাগুলো খুবই নরম তুলতুলে থাকবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে নিয়েছি আমি 1 বাটি আতপ চাল। বন্ধুরা, 6 থেকে 7 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। এখানে একটা মিক্সারের বাটি নিয়েছি, বাটিতে আমি চালটা নিয়ে নিলাম। দিয়ে দেবো 2 চামচ ভাত। বন্ধুরা, এই ভাতটা দেওয়ার কারণে পিঠাগুলো খুবই নরম তুলতুলে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। সামান্য একটু জল দিয়ে আমি পিষে নিয়েছি। বন্ধুরা, যেন কোনো দানা ভাব না থাকে। বাকি চালটাও কিন্তু আমি একই রকমভাবে পিষে নিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে পিষে নিয়েছি। এবার আমি ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে আমি 2 চামচ ময়দা। বন্ধুরা, এই ময়দাটা কিন্তু অবশ্যই দেবে, এতে করে পিঠাগুলো খুবই নরম তুলতুলে হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। 2 থেকে 3 মিনিট এই কাজটা করতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। এবার দিয়ে দেবো আমি জল। প্রথমে কিন্তু 1 গ্লাস জল দিয়েছি, আবারও কিন্তু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, পিঠার ব্যাটারটা কিন্তু খুবই পাতলা করে তৈরি করতে হবে। আমি যেভাবে ব্যাটারটা তৈরি করছি আপনারাও কিন্তু এইভাবেই ব্যাটারটা তৈরি করে নেবেন। এবার আমি ঢেকে রাখবো। এইদিকে আমি দুধটা জাল করে ফুটিয়ে নেব। এইখানে কিন্তু আমি 500 গ্রাম দুধ নিয়েছি। খুব ভালো করে জাল করে ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 2টো এলাচ। বন্ধুরা, এই এলাচটা দিলে কিন্তু দুধ পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে। আর দিয়ে দেবো এখানে হাফ বাটির থেকে একটু কম খেজুরের গুড়। তোমরা চাইলে কিন্তু চিনিও দিতে পারো, কিন্তু বন্ধুরা, একটু খেজুরের গুড় দিয়ে যদি দুধ পিঠা বানানো যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। সামান্য একটু নারকেল দিয়ে দিলাম। এই নারকেলটা দিলেও কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দুধের রসটা আমার হয়ে গেছে, এবার আমি সাইডে রেখে দেব। আর এইদিকে কিন্তু 10 মিনিট হয়ে গেছে, আবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি এখানে তেল আর জল লাগিয়ে দিলাম। এবার আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট কম গ্যাসে ঢেকে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, প্রথম পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। সেমভাবে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাবো। 1.5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন বন্ধুরা, সেকেন্ড পিঠাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে। বাকি পিঠাগুলো কিন্তু আমি একই রকমভাবে বানিয়ে নেব। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, নরম তুলতুলে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা, দুধের রসটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছিল, আবার একটু গরম করে নিয়েছি। এবার আমি পিঠাগুলো দিয়ে দেব। নাড়াচাড়া করে ঢেকে রাখবো আমি 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। সবগুলো পিঠা আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার একটা কেটেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। বন্ধুরা, একবার হলেও এইভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে। কাটার সময় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন।